বাংলাদেশের মানুষের জন্য সুখবর। কিয়ামতের পরে যখন বিচার প্রক্রিয়া শুরু করবে সৃষ্টিকর্তা, আর সেখানে সর্বপ্রথম বাংলাদেশ থেকে সাতক্ষীরার থেকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে যাচ্ছে। আর এই ওহীটা নাজিল করছে আপনাদের আমির হামজা হুজুর, যিনি বর্তমানে বাংলাদেশে আছে। আপনারা এখন পর্যন্ত সেই সুযোগ গ্রহণ করতে পারেন নাই। আজকে রাত্রে হয়তোবা আপনাদের আমির হামজা হুজুর কালকে সকালবেলার পরে, মানে সকাল যখন হবে তখন জানতে পারবেন সাতক্ষীরার কোন ব্যক্তিটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে যাচ্ছে। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস তো হবে না, কারণ আপনারা তো আমাদেরকে বিশ্বাস করেন না। আপনারা তো চোখে কাঠের চশমা লাগাইয়া আপনারা অন্ধ বিশ্বাসে ভক্ত। শুনতে থাকুন আপনাদের আমির হামজা হুজুর। বলেন হুজুর। আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে রাজশাহী, আর আমার কুষ্টিয়া থাকবে 64 নম্বরে, কারণ গাছ আর 8টা। ও জেলায় জন্ম নিয়ে যাবে আছে, আর অন্য জেলায় জন্ম হলে ভালো হইতো, ছাতা পরিচয় দেওয়া যায় না। আর বাংলাদেশের রাজশাহী তো আমাদের কাছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা আমাদের আবেগের জায়গা। সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ধারণা আমি জানি, আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করে। জি, শুনলেন তো? এখন বিশ্বাস হলো তো, নাকি এখনো হয় নাই? তো আপনারা যারা এখনো শোনেন নাই অথবা শুনেই তো ফেলছেন, অন্যদেরকে শোনার সুযোগ দিবেন না। সাতক্ষীরাবাসী যারা এই মুহূর্তে আছেন, দ্রুত আজকে রাতের বেলায় আমির হামজার হুজুরের বাড়িতে চলে যান। কারণ কার কপাল খুলে গেছে বলা যায় না। যিনি আগে যাইতে পারবেন হুজুরের বাড়িতে, হয়তোবা কালকে আপনি সকাল হওয়ার পরবর্তীতে আপনি জানতে পারবেন কে এই লোক, তিনি কি আজও কি জীবিত আছে কিনা। যারা পূর্বে মারা গেছে তাদের কপালে আছে কিনা আমার জানা নাই। সম্ভবত জুলাই আন্দোলনের সময় 5 আগস্টের পূর্বে যারা আন্দোলন করছিল, সাতক্ষীরা যে সকল ভাইয়েরা ছিলেন, তারা হয়তো বা জান্নাতে সেই ওহীটা চলে আসছে, যে যারা রাজপথে জুলাই আন্দোলনের সময় মানুষদেরকে মারছেন, গরবাই লুটপাট করছেন, অগ্নিসংযোগ লাগাইছেন, মানুষের গায়ে আগুন দিয়েছেন, পুলিশ মারছেন, সাধারণ মানুষদেরকে মারছেন, এই পর্যন্ত যারা মারছেন তারা যে কোনো একজন সাতক্ষীরার থেকে জান্নাতে প্রবেশ করতে যাচ্ছে। তাও আবার সর্বপ্রথম, চিন্তা করেন, সর্বপ্রথম এই দুনিয়ার সর্বপ্রথম বাংলাদেশ থেকে, তাও আবার সাতক্ষীরার থেকে। তাহলে পূর্বে যে আমাদের কোরআন হাদিস যেগুলো আমরা আলোচনা শুনে আসছিলাম, আমাদের ওইগুলো কি হবে? এগুলো কি মিথ্যা ছিল? যাক, বিবেচনা আপনারাই করেন। আর যারা এখন পর্যন্ত বসে আছেন অথবা উদ্যোগ নিতে পারেন, বাংলাদেশে পাবনা হসপিটালে যদি সিট যদি খালি না থাকে, 2-1টা ওইখান থেকে বাইর করে দেন, বাইর করে এগুলোকে প্রবেশ করানোর ব্যবস্থা করেন। না হলে আমাদের কথা বাদ দেন, আমরা তো এমনি নাস্তিক, তারপরে আমরা বেজাতি, আমরা কোনো মুসলিম না। আওয়ামী লীগ যারা করে তারা কোনো মুসলমান না, তারা এমনি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, আর কত কিছু। যারা মুমিন আছে তারা হয় পরবর্তী জায়গায় গেছে জান্নাতে যাওয়ার সুযোগ থাকবো না, জীবিত অবস্থায় তাদেরকে নিক্ষেপ করা হইব আর কি আগুনে আর কি। ওই বেশি ইমান থাকার কারণে, মনের ভিতরে ইমানের জোরের কারণে আসলে জান্নাত বলতে পারি না। হয়তোবা দুপুরবেলা হয়তোবা আপনাদের এখন বর্তমানে আমি যখন ভিডিও আপলোড করব তখন হয়তোবা দুপুরের দিকে হয়তোবা আসমান থেকে আপনারা আসমানের দিকে তাকাই থাকেন যে কোনো ফেরেশতা আসে কিনা। আর হুজুরের আশেপাশে একটু ভালো করে নজরদারি রাখবেন যে কোন ফেরেশতা কখন আইসা হুজুরের কাছে আইসে এইসব জান্নাতের বয়ানগুলা দিয়ে যায়। কে জান্নাতে যাইতে পারে নাকি জানি না, আল্লাহ মাহবুদে জানে। হুজুরের বউ অথবা হুজুরের মাইয়ারা কি জান্নাতে যাইব নি, এটার দিকে একটু খোঁজখবর নিলে ভালো হইতো আর কি। আপনারা যদি কোনো খোঁজখবর পান জানাইন আর কি। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে একটু দেখার সুযোগ করে দিয়েন, সর্বোচ্চ শেয়ার করে। আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।